बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। আর যেহেতু রমজান মাস, স্কুল বন্ধ, একটু দেরি করে উঠি, সেহরি খেয়ে একটু ঘুমাই আর কি। তো ঘুম থেকে উঠছি 9টার দিকে, তারপরে সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো এই যে 9টা থেকে শুরু করে মানে শেষ হবে একেবারে রাত 12:30 একটা এরকম আর কি বাজে কাজ শেষ হতে হতে। তারপরেও মনে হয় না যে কাজ শেষ হয়। যাই হোক, কিছু রিফিল করে নিচ্ছি। সুপগুলের ভুসিটা রিফিল করলাম, চিনি। দেখবেন যে সংসারের কোনো কাজই একদম ছোট না। এই যে এই কাজগুলো দেখতে মনে হয় একদম ছোট, কিন্তু করা শেষ হলে বোঝা যায় যে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো যাই হোক, এই যে রিফিল করার পরে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আরও কিছু রিফিল করব, যেমন ট্যাং। তো আমার হাজব্যান্ড এই যে ম্যাঙ্গো ট্যাংটা এনেছে। তো এই ফ্লেভারটা আমার খুব পছন্দের একটা ফ্লেভার, ম্যাঙ্গো। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তো নিয়ে আসলো আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যে কোনো পছন্দের একটা জিনিস পেলে আসলে মনটা অনেক ভালো লাগে। আর যেহেতু রমজান মাস, রমজান উপলক্ষে বিশেষ করে যে শরবত খাওয়া, পছন্দের খাবারটা খাওয়া মানে অনেক কিছু। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং ভালোভাবে চলছি, খাচ্ছি। তো রিফিল করে এখন রেখে দিব। তো এই যে ট্যাঙ্কগুলো রিফিল করে নিলাম। তো আজকে তৈরি করে নেব হচ্ছে ডাল মিক্স। তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি তো পূর্ব প্রস্তুতি এবার তেমন একটা নিতে পারিনি, কারণ স্কুল খোলা ছিল আর এমন ব্যস্ত ছিলাম, সেই সুযোগে করা হয় না আর কি। এখন আস্তে আস্তে করে নিচ্ছি। তো হাজব্যান্ড কিছু বড়ি এনেছিল, তো বড়িগুলো দেখছিলাম নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম বড়িগুলো একটু রোদে দিয়ে যা থাকে আর কি, পরে দরকারলে কিছু একটা করে নেব। এর আগেও বড়ই এনেছিল, তো ওগুলো দিয়ে একটু আচারের মতো করেছিলাম তেঁতুল দিয়ে। আসলে কি অন ক্যামেরার চেয়ে অফ ক্যামেরাতেই অনেক কাজ করে নিই আমি, কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক সময় লাগে। তাই অনেক কাজ করি, কিন্তু যা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয় না। তো নিজের সংসার বলে কথা, প্রত্যেকটা নারী দেখবেন তার সংসারের কাজের কোনো শেষ নেই। মানে একটা কাজ করতে গেলে দেখা যাবে যে সময় লাগে অনেক। তো অনেক সময় দেখা যায় ক্যামেরাটা বের করতেও বিরক্ত লাগে, ক্যামেরা বন্দি করতেও বিরক্ত লাগে, তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো এই জন্য আর কি অন ক্যামেরা চেয়ে অফ ক্যামেরাতেই অনেক কাজ করে নিই। তো কিছু আনারস এনেছিল, এগুলো একটু গুছিয়ে রাখছি। তো আনারস হচ্ছে মা ছেলের দুজনের খুব পছন্দ। মা ছেলে মানে আমার মেয়ের আর বাবার। তো প্রতিদিনই দেখবেন আনারস নিয়ে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ছেলে মা খায়, সাথে তো আমরাও খেতে পারি। তো এই যে এখানে আমি যে আমাদের মানে যে পেঁয়াজু লাগে ইফতারিতে, ওই ইফতারের পেঁয়াজুর জন্য ডাল মিক্স তৈরি করে নেব একসাথে। আবার ডাল শেষ হয়ে গেছে, কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম, তো এই জন্য একটু মিক্সটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি খেসারির ডাল 1 কেজি পরিমাণ। তো খেসারির ডালের সাথে দিয়ে দিব মুসুরির ডাল। তো আমি যেভাবে এই যে ডাল মিক্সটা তৈরি করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে 1 কেজি পরিমাণে মুসুর ডাল আছে, তো আমি পুরোটাই নিব না। আর মুসমুসে করতে হলে হচ্ছে পেঁয়াজটাকে, তাহলে এই পরিমাণটা নিলেই ভালো হয়। তো আমি আধা কেজি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিলাম। তো এখানে 1 কেজি হচ্ছে খেসারির ডাল আর আধা কেজি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখন দুই ডালটা ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করে নিলে আর আপনার প্রবলেম থাকবে না। তো একবারে দেখা যাবে কি একদিন আপনি কাজটা করে নেবেন, আর সারা মাস, একটা মাসের ভিতরে আর কাজ করতে হয় না। এতে এখান থেকে নিয়ে নিয়ে ভেজে শুধু ব্লেন্ড করে নিলেই হবে। আর আমি একদিন ডাল ব্লেন্ড করি, প্রায় 3-4 দিনের জন্য করে ফেলি। তো কেন যেন আমার কাছে একদম বেশি ডাল ব্লেন্ড করে রাখলে খেতে টেস্টটা ভালো লাগে না।
যাই হোক, আমারটা আমার কাছে, আমার রুচি অনেকের কাছে নাও লাগতে পারে। আসলে রুচি বোধটাকে এক একজনের এক এক রকম। আমার সাথে আপনার নাও মিলতে পারে। তো আমি এই যে ডালটা সুন্দর করে এখন বক্স করে রাখছি। তো এখানে দুটো পটে ভরে রাখবো। আর যখন আমার ডালটা শেষ হয়ে যাবে নিয়ে নিয়ে আর কি ভিজিয়ে রাখবো, তারপরে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি ডাল মিক্সটা তৈরি করে রাখলাম সারা মাসের জন্য। যদি আবার না হয় পরে ইনশাল্লাহ করে নিব। তো এই যে ইচ্ছে করলে আপনারা এইভাবে পেঁয়াজু ডাল মিক্সটা তৈরি করে নিতে পারেন। অনেকেই দেখছি আপুরা সুন্দর করে একেবারে গুঁড়া করে ডাল মিক্স তৈরি করে রাখে, পরে অবশ্য ভিজিয়ে তারপরে পেঁয়াজও বানিয়ে নেন। তো আমার কাছে এটাই ভালো লাগে, এইভাবে এটাই করে নিলাম আমি। আর কিছু বুটের ডাল এনেছিল, আর হচ্ছে মাংসের মশলা এনেছিল। তো এই বছর আর মাংসের মশলাটা এখনও তৈরি করিনি, ইনশাল্লাহ করে নিব। তো করলে আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ তো সকাল থেকে যে কাজগুলো করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কাজই করেছি, সব তো আর করা হয়নি, কিছু কিছু করা হলো। তাও তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং বড় হয়েই যায়। রমজানের ভিডিওগুলো কেন যেন অনেক বড় হয়ে যায়। আবার বিকেল থেকে শুরু করলাম 3:30টার পর থেকে। তো এদিক দিয়ে চপ তৈরি করে নিচ্ছি, এদিকে যে বুট তৈরি করে নিচ্ছি। আর ইফতার আইটেমগুলো আমি বাসায় তৈরি করি। আর যেমন খেতেও ভালো লাগে তৈরি করা বাসার ইফতার, আবার মানসম্মত শরীরের জন্য। সারাদিন রোজা রেখে যদি বাইরের ইফতার কিংবা কোনো খাবার খাওয়া হয় সেগুলো কিন্তু শরীরের প্রতি ক্ষতিকর হয়ে যায়। যাই হোক, এখানে যে বানিয়ে নিলাম বেগুনি। তবে মানুষের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনের খাতিরে অনেক সময় কিনে আনতে হয়। যেমন প্রথম রমজানে আমি চপ কিনে এনেছিলাম, কারণ প্রথম রমজান ছিল আর মানে দেরি হয়ে গিয়েছিল আর কি, তাই। তো ওই যে কথায় বলে প্রয়োজন আইন মানে না, নেসেসিটি নজ নো ল, এই হচ্ছে কথা। তো বুট রান্না করা হয়ে গেছে এদিক দিয়ে। তো আমি আবার ডাইনিং টেবিলে যাচ্ছি আর আসছি। এদিক দিয়ে ডাইনিং টেবিলে ওই যে ভাজা পোড়াগুলো দিচ্ছি, আর আমার ছেলেরা এগুলো গুছিয়ে নিচ্ছে। আমাকে আবার আমার বড় ছেলে ছোট ছেলে হেল্প করছে, মানে অন্যান্য সময় হেল্প না করলেও এই যে ইফতারের সময় আর কি ওরা খাবারগুলো গুছানো বন্টন করা এক্ষেত্রে খুব সাহায্য করে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো অনেক হেল্প করে ইফতারের সময়। ওরা নিজেরা এগুলো গুছিয়ে নেয়, তারপরে বেড়ে দেয়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এই জন্য আমার অনেক উপকার হয়। তো এই যে দেখুন আমি ইফতার তৈরি করছি আর দিচ্ছি, ওরা এগুলো প্লেট গুছিয়ে নিচ্ছে। তো এই যে নিজেই পেয়ারা কেটেছে। তো আমি আবার এই যে সব কিছু গুছিয়ে ওদের জন্য রেডি করে দিচ্ছি। তো আমার চপ বেগুনি তৈরি করা হয়ে গেছে। আর আমার বাচ্চারা সব রকম ইফতার বাসায় তৈরি করা পছন্দ করে, আর সব রকম ইফতারই খেতে চায়। অন্য কোনো ইফতার ওদের চলে না। যেমন অনেকে খিচুড়ি বলেন, আবার দেখা যায় বিরিয়ানি তৈরি করে, তেহেরি তৈরি করে, কিন্তু আমার বাচ্চারা এইগুলো আয়োজন এই যে মানে বুট পেঁয়াজ বেগুনি এগুলো ছাড়া ওদের চলে না, অন্য কোনো খাবার খেতে চায় না ইফতারের সময়। তো এই যে ওরা প্লেট রেডি করে নিয়েছে। তো আজান অলরেডি দিয়ে দিয়েছে, আমরা এখন খেতে বসে গেছি। তো যে ইফতার করছি আল্লাহর নেয়ামত, সারাদিন রোজার পরে রাখার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা খেতে বসে গেছি। তো সবাইকে এখন রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো হয়তো বলতে পারেন এখন শুভেচ্ছা জানাচ্ছে, মানে এই যে ইফতারের সময় তো এই জন্য আর কি আল্লাহর রহমত বরকত, তাই একটু জানালাম। আসলে প্রথমে ভুলে গিয়েছিলাম, তো এখন মনে পড়েছে, এখনই বললাম আর কি। তো আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা রাখার এবং ইফতার করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন।
যাই হোক, ইফতার করেছি, নামাজ পড়েছি, তারপরে চলে এলাম পাকঘরে। রান্না করতে হবে। আমি একদম সেহেরি এবং সন্ধ্যা রাতে রান্নাটা একবারেই করে ফেলি। তো আমার বড় ছেলে আবার শোল মাছ খাবে না, তো ওর জন্য আবার তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কিছু। আজকে আমার পছন্দের মাছ রান্না করব, শোল মাছ। শোল মাছ, টাকি মাছ, এগুলো খুব পছন্দের একটা মাছ আমার। আমি সব রকম খাবারই খাই, কিন্তু কিছু কিছু মাছ আছে খুব পছন্দের, তার মধ্যে শোল মাছ একটা। নিজের পছন্দের মাছ এখন রান্না করে নিব, জাস্ট একটু ভুনা করব। আসলে রোজা রেখে যতই তরকারি রান্না করি সব রেখে থেকে যায়, দেখা যায়। তাই অল্প রাঁধতে চাই, কিন্তু পারি না। যে দেখুন কতগুলো মাছ নিয়েছি, তো এই মাছগুলো কিন্তু থেকে গিয়েছে। তো আবার এই যে ধোয়াধাই হয়েছে ইফতার করার পর, তো ওগুলো আবার ধুয়ে নিতে হবে। 2 ধরনের মাছ একসাথে রান্না করে নিব, আলাদা আলাদা রান্না করব না। আলাদা রান্না করতে গেলে দেখা যায় সময় দরকার হয়, আবার খরচও বেশি হয়ে যায়। কারণ 2 ভাবে মাছ রান্না করতে গেলে দেখা যায় যে মশলাগুলো, তারপরে তরকারি সব কিছু আবার নতুন করে নিতে হয়, খরচটাও বেড়ে যায়। তো যেহেতু মাছই রান্না করব, তা আমি একভাবেই একবারে একসাথেই রান্না করে নিব। আর রোজার মাসে কাজটা অবশ্য বেশি থাকে, কারণ ইফতারের পরে যে ধোয়াধাইগুলো আছে এগুলো করে নিতে হয়, না হলে আমার কাছে ভালো লাগে না। আর আমার যে হেল্পিং হ্যান্ডস আছে সে তো হচ্ছে ছুটা, তো ছুটা বুয়াদের কাজটা থাকে লিমিটেড। তো আসে যে কয়টা থালাবাটি পায় ওগুলো ধয়, তারপরে ঘর ঝাড়ু, ঘর মোছা, তারপরে এই সামথিং আরও কিছু কাজ করে। তো সারাদিনই তো কাজ থাকে, ও এসে ঘন্টাখানেকের মধ্যে ওর কাজগুলো করে দিয়ে চলে যায়। কিন্তু আর সারাদিনের যে কাজগুলো থাকে ওগুলো আমাকেই করতে হয়। একটা সংসারের কাজ কিন্তু কম না, বিশেষ করে চাকরি করে আরও বেশি ব্যস্ত থাকি। দেখা যায় কি সংসারের প্রতি যে দায়িত্বগুলো ওগুলো করতে যে আরও কষ্ট হয়ে যায় বেশি। ধরেন যে যারা হাউস ওয়াইফ, তারা হচ্ছে বাসায় থাকে, একটু রেস্ট নিতে পারে, একটা কাজ করতে পারে। কিন্তু আমরা কিন্তু পারি না, আমাদের কাজগুলো শিডিউল অনুযায়ী করতে হয়, কারণ ব্যস্ততার কারণে ওই যে ঘরে বাইরে সময় দিতে যে। তো ভিডিও সংক্রান্ত কথা বলি, আমি মাছগুলো ভুনা করে নিচ্ছি। আর ওই যে তেলাপিয়া মাছগুলো নিয়েছিলাম, এগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে এখন একসাথে এই যে তরকারির সাথে রান্না করে নেব। তো মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। শোল মাছটা আবার একটু শক্ত মাছ, তাই আর কি তেলাপিয়া মাছটা পরে দিয়ে দেবো, যেহেতু ভেজে নিয়েছি। আর এখনকার রোজা রমজানের ভিতরে দেখবেন কোনো কিছু খেতে এত বেশি ভালো লাগে না, তরকারি দেখা যায় থেকেই যায়। সারাদিন ভাবি যে এত কিছু খাবো, অত কিছু খাবো, এরকম মনে হয়, কিন্তু পরে দিয়ে আর সন্ধ্যার পরে খাওয়া যায় না। কারণ ইফতার খাওয়া হয়, তারপরে আবার দেখা যায় সন্ধ্যা রাতে খাবার খাওয়া হয়। তো তখন যে খেতে ভালো লাগে না, খাওয়াও হয় না। তো আমি মাছটা অলরেডি রান্না করে নিয়েছি, পুরোটা আবার দেখালাম না। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর ভিডিও সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।